তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখছেন সুজয় টেক এবং আপনাদের সাথে আসছে আমি সুজয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে বন্ধুরা আপনি পাসপোর্ট সাইজে ফটো এডিট করবেন। আজকের এই ভিডিওতে আপনাদের A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেন, অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলের সাথে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে করে পরবর্তীতে আপনি কোনো ভিডিও মিস না করেন। চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল কী করবেন, আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন। দেন গুগল ক্রোমটা ওপেন করে দেওয়ার পর আপনাদের যেমন কিভাবে শো করবে, তো এখান থেকে ক্লিক করবেন। এইদিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। তো বন্ধুরা, আপনারা কী করবেন, সার্চ অপশনে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, সার্চ অপশন গিয়ে কী লিখবেন, রিমুভ বিজি লিখে সার্চ করবেন। তো বন্ধুরা, রিমুভ বিজি লিখে সার্চ করার পর জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের মাঝে যেমন শো করবে। তো আপনাদের মাঝে যেমন শো করার পর জাস্ট কী করবেন, এইদিকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। তো এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি আপনার যে ফটোটি পাসপোর্ট সাইজে করতে যাচ্ছেন, দেন সেই ফটোটি এখান থেকে আপনারা চুজ করে নেবেন। আপনারা যদি এখানে শো না করে দেন কী করতে পারেন, এদিকে দেখতেছেন ব্রাউজ নামে একটা অপশন, দেন ব্রাউজে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, ব্রাউজার সিলেক্ট করে দেবো, জাস্ট এখানে আবারও কিছুক্ষণ লোডিং নেবে। দেন কিছুক্ষণ ওয়েট করে দেবো। জাস্ট এইদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইদিকে দেখতে পাচ্ছেন গ্যালারি বলে একটা অপশন, দেন গ্যালারিতে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, গ্যালারিতে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি আপনার যে কোনো যেই ফটোটি এখান থেকে আপনি পাসপোর্ট সাইজ এডিট করতে চাচ্ছেন, দেন সেই ফটোটি এখান থেকে আপনি চুজ করে নিন। সেই ফটোটি চুজ করে নেওয়ার পর জাস্ট কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো কী করবো, এইদিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড। তো ডাউনলোড অপশনে আমরা সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা, ডাউনলোড অপশনে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট কী করতে হবে, এই দিক দেখতে পাচ্ছেন 3 লাইন্স মেনু। তো 3 লাইন্স মেনুতে আপনারা সিলেক্ট করে দিবেন। দেন তারপর কী করবেন, এইদিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশন। দেন ডাউনলোড অপশনে গেলে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এই ফটোটা আপনার ডাউনলোড হয়েছে কি না। তো বন্ধুরা, তারপর কী করবেন, তারপর যে কাজটা সে কাজটা হচ্ছে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো বন্ধুরা, গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। দেন কিছুক্ষণ ওয়েট করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। তো বন্ধুরা, সার্চ অপশনে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, সার্চ অপশনে গিয়ে কী লিখবেন, পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে সার্চ করবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা, পাসপোর্ট সাইজ ফটো মেকার লিখে সার্চ করার পর জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিংয়ের পরে দিকে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন। দেন এই অ্যাপ্লিকেশনটি আপনাকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। তো বন্ধু, আমাদের যেহেতু ইনস্টল করা রয়েছে, দেন আর ইনস্টল করবো না, ওপেন অপশন আমরা সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা, ওপেন অপশন সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের যেমন ঠিকভাবে শো করবে। তো এখান থেকে কী করবেন, এইদিকে দেখতে পাচ্ছেন স্টার্ট বলে একটা অপশন, দেন স্টার্ট অপশনে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, স্টার্ট অপশনে সিলেক্ট করে দেওয়ার জাস্ট এখানে কী করতে হবে, প্রথমে এইদিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট টাইপ। তো দেন কোন সাইজে ফটো এডিট করতে চান, দেন সিলেক্ট টাইপে আপনারা সিলেক্ট করে দিয়ে জাস্ট কী করবেন, এদিকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট বলে একটা অপশন, দেন এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনি যে দেশের নাগরিক হবেন সেই দেশটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, যেহেতু এখান থেকে আমরা বাংলাদেশি, দেন বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও একটি অ্যারো বাটন, দেন অ্যারো বাটনে আমরা সিলেক্ট করে দেবো। তারপর যে কাজটা সেই কাজটা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যালারি বলে একটা অপশন, দেন কী করবেন, গ্যালারিতে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, গ্যালারিতে সিলেক্ট করে দেওয়া জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তারপর কী করবেন, এইদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্যালারি বলে একটা অপশন, গ্যালারিতে আপনারা আবারও সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, গ্যালারিতে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, আমরা যেহেতু ফটোটি ডাউনলোড করলাম ক্রোম ব্রাউজার থেকে, দেন কী করবেন, এই ডাউনলোড অপশনে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে আপনি আপনার সেই ফটোটি চুজ করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ফটোটি এই যে, তো এখান থেকে আমরা যে কারণে এই ফটোটি চুজ করে নিলাম। তো বন্ধুরা, তারপর কী করবেন, উপর থেকে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, দেন ডান অপশনে আপনারা ডাবল ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ডাবল ক্লিক করা হয়ে গেলে জাস্ট এখানে দেখতে পারবেন এখানে প্রসেসিং নিচ্ছে বন্ধুরা। তারপর এখান থেকে কিন্তু আপনাকে এই ফটোটি কতটুকু এখান থেকে আপনি নেবেন, দেন সেতটুকু এখান থেকে আপনি বেছে নিতে পারেন, অথবা এখান থেকে চেপে ধরে এখান থেকে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন। তো বন্ধু, যেহেতু আমরা এখান থেকে আর একটু বেশি নেব, দেন এই এতটুকু নেব, এই পাসপোর্ট সাইজ, দেন এর এতটুকু আমরা সিলেক্ট করে দেবো। একটু এতটুকু চুজ করে নেওয়ার পর জাস্ট এইদিকে দেখতে পাচ্ছেন ডান অপশন, দেন ডানে আপনারা সিলেক্ট করে দেবেন বন্ধু। তারপর দেখতে পারবেন আপনাদের শো করছে। তারপর কী করবেন, নিচে দিকে দেখতে পাচ্ছেন বিজি চেঞ্জ। তো বিজি চেঞ্জে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, বিজি চেঞ্জে সিলেক্ট করে দেবো, জাস্ট এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো তারপর আবারও কী করতে হবে, নিচের দিকে দেখতেছেন বিজি চেঞ্জ। তো বিজি চেঞ্জে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। চাইলে এখান থেকে আরও অনেক কালার রয়েছে, দেন এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। এখান থেকে অ্যাভেলেবল কালার এখান থেকে পেয়ে যাবেন। দেন এখান থেকে চাইলে আপনি যে কোনো একটি কালার এখান থেকে আপনি চুজ করে নিতে পারেন। তো বন্ধুরা, যেহেতু আমরা এই কালারটি নেব, আকাশি কালার, দেন তারপর কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন ডান বলে একটা অপশন, দেন ডানে সিলেক্ট করে দেবেন।
তো বন্ধুরা ডানে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো বন্ধুরা লোডিং নেওয়ার পর জাস্ট যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন আবার একটি ডান বলে একটা অপশন, ডানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা ডানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবারও কিছুক্ষণ লোডিং নেবে। তারপর যে কাজটা সেই কাজটা হচ্ছে এখান থেকে আপনি কত পিস হিসেবে কপি করতে চান দেন সেই কপি কিন্তু এখান থেকে আপনি করতে পারেন। তো বন্ধু এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনি 1.5 mm মানে 4.1 ইঞ্চি পেপারের এখান থেকে আপনি করতে পারেন। যেহেতু এখান থেকে আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের দুটি ফটো হয়ে গেল। চাইলে এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন, অথবা এখান থেকে পারভিউতে আবার সিলেক্ট করে দিয়ে আবার এখান থেকে আপনি আবারও সেম এইভাবে চুজ করবেন। তবে এখান থেকে আপনি কিন্তু এখান থেকে ইচ্ছা মতো কাস্টম কপি করতে পারেন। দেন এখান থেকে তা না হলে এখান থেকে আরও অনেকগুলোভাবে কপি করতে পারেন A4 সাইজ খাতা হিসেবে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4টা ছবি এখান থেকে এডিট হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতে পারলেন কীভাবে এখান থেকে আপনি পাসপোর্ট সাইজ ফটো এডিট করবেন। তারপর কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন। তো সেভে আপনারা সিলেক্ট করে দিয়ে এখান থেকে কী করবেন, জিপিইজি বলে একটা অপশন পাবেন। দেন এখানে সিলেক্ট করে দিলে এই দিকে দেখতেছেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে হয়ে গেছে।